बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? ওই তো মঙ্গলার মা বাপ, দেবো ওদের খবরটা। মেয়ের মৃত্যুর খবরটা পেলে এখানকার কাজে বাধা পড়তে পারে। চলো আমরা ওইদিকে যাই, চলো। মনে হচ্ছে আহুতি এখনো শুরু হয়নি। মাথার উপরে পাখিটা কি মিষ্টি সুরে ডেকে গেল। তার মানে আমার কাছে এখনো সুযোগ আছে সুমি দিদিকে বাঁচানোর। এ তারই শুভ ইঙ্গিত, যে করেই হোক সুমি দিদিকে বাঁচাতেই হবে। এবার আমি কি করব? সবাই তো এখানে সুমি দিদিকে ঘিরে রেখেছে। এখন যদি আমি সুমি দিদির কাছে যাই তাহলে তো আর কেউ আমাকে ছাড়বে না। আর বাবা ঠাকুর, উনি তো আমাকে বাঁচাবেই না। তাহলে আমি কি করব? সুমি দিদির কাছে তো আমাকে যেতেই হবে। সুমি দিদি, সুমি দিদি, সুমি দিদি উঠো। এটা খেয়ে নাও, খেয়ে নাও এটা। হে ভগবান, আমি তো কিছুতেই সুমি দিদিকে ওষুধ খাওয়াতে পারছি না। কি হবে তাহলে? তুমি কিছু একটা করো ঠাকুর। তুমি যখন ওষুধ দিয়ে সাহায্য করেছো, তখন সুমি দিদিকে এভাবে বেঘরে মরতে দিও না ঠাকুর। শুভক্ষণ এসে গেছে। এবার পিশাচ নিধন হবে আগুনে। তোমরা সবাই শান্ত হও, সরে যাও সামনে থেকে।
এ কি? এ কি? পিশাচ পালিয়েছে। কি করছিলে তোমরা? কি পাহারা দিচ্ছিলে অপদার্থের দল? কি সর্বনাশ! পিশাচ কখন পালালো? আমরা তো সবাই এখানেই ছিলাম। এইবার এই পিশাচ তো আমাদের মেরে রক্ত খাবে। তোমরা খোঁজো, এই পিশাচকে খোঁজো। পালায়নি, পালায়নি। সুমি দিদি কোথাও পালায়নি, এখানেই আছে। পিশাচ হলে কি করতো আমি জানি না, কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ তো, তাই পালায়নি। এই তো সুমি দিদি। এই মেয়ে তো দেখছি আমার সমস্ত পরিকল্পনাই ভেস্তে দেবে। এই মেয়ে তো দেখছি পদে পদে আমার বাবাকে অপমান করে চলেছে সবার সামনে। তোমাদের এখনো মনে হয় যে সুমি দিদিকে পিশাচে পেয়েছিল? হ্যাঁ, সুমি দিদিকে কোনোদিনই পিশাচে পাইনি। আমি বারবার তোমাদেরকে বলেছিলাম যে সুমি দিদি অসুস্থ, ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। এবার দেখো, নিজের চোখে সবাই দেখো। সুমি মা, সুমি মা, তুই ঠিক আছিস তো মা? তুই কি করে ভালো হলি? তোর বেঁচে থাকা আশাই তো আমরা ছেড়ে দিয়েছিলাম মা। মঙ্গলার দেওয়ার ওষুধে আমি সুস্থ হয়ে গেছি বাবা। জড়িবুটি ভেষজ ঔষধের অনেক গুণ। প্রকৃতিতে ছড়িয়ে আছে আমাদের সব রোগের ওষুধ। কিন্তু তোমরা নিজেদের গ্রামের একটি নিষ্পাপ মেয়েকে এইভাবে পুড়িয়ে মারতে চাইছিলে। আজ এই অসুখ যদি তোমাদের পরিবারের কারোর হতো, আর এই একই বিধান যদি তোমাদের পরিবারের কাউকে শোনানো হতো, তখন তোমরা কেউ পারতে মেনে নিতে? উত্তর দাও, বলো, পারতে? আমাদের ভুল হয়ে গেছে মঙ্গলা। পিশাচের ভয় আমাদের বোধ বুদ্ধি সব লোপ পেয়েছিল। অন্ধবিশ্বাসের চেয়ে বড় রোগ আর কিছু হয় না। যখন আমি বাবা ঠাকুরকে সুমি দিদির অসুস্থতার সম্পর্কে বলেছিলাম, তখন কিন্তু তোমরা কেউ আমার পাশে দাঁড়াওনি। এমনকি বাবা ঠাকুরও আমার কোনো কথা কানে তোলেননি। একটা অসুস্থ মেয়েকে চিকিৎসা না করে তাকে পিশাচের আখ্যা দিয়ে আপনি পুড়িয়ে দিতে চেয়েছিলেন। এই মেয়ে, তুমি আমার বাবাকে অপমান করছো। তুমি কি ভেবেছো একজন ভালো হয়ে গেছে মানে তুমি এই চণ্ডীপুরের মাথা হয়ে গেছো? শোনো মেয়ে, আমার বাবাকে অপমান করলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। রুদ্র, চুপ করো। বাবা ঠাকুর এই গ্রামের মাথা,
আমি তাকে কখনোই অপমান করতে চাইনি, এমনকি আমি এই চণ্ডীপুর গ্রামের মাথাও হতে চাইনি। আমি শুধু চেয়েছি সবার সামনে সত্যিটা তুলে ধরতে। সুমি দিদি, এসো আমার সাথে, চল। দেখুন তো বাবা ঠাকুর, সুমি দিদির মধ্যে কি আপনি আর কোনো পৈশাচিক লক্ষণ দেখতে পাচ্ছেন, নাকি পিশাচ গ্রামবাসীদের কোনো ক্ষতি করে দিয়েছে? বাবা ঠাকুর, আপনি যেরকম এই গ্রামবাসীদের ভালো চান, চান যে এই মানুষগুলো সুস্থ থাকে, আমিও কিন্তু এই একই জিনিস চাই। তাই আজ আপনার সামনে আমি শপথ নিচ্ছি যে এই গ্রামের একটা মানুষকেও আমি বিনা চিকিৎসায় মরতে দেব না। কিন্তু মা, তুই এই ওষুধ পেলি কোথায়? ঠাকুরই জোগাড় করে দিয়েছে বাবা। ঠাকুর বাঁচালে মারে কে? জয় মঙ্গলার জয়, জয় মঙ্গলার জয়, জয় মঙ্গলার জয়। থামো তোমরা, থামো। তোমরা কার নামে জয়ধ্বনি দিচ্ছ? কেউ? এর মধ্যেই তোমরা সবাই ভুলে গেলে যে তোমাদেরই বাবা ঠাকুর তোমাদের মঙ্গলের জন্য কি করেছেন, কিভাবে তোমাদের রক্ষা করেছেন। তোমরা সব ভুলে তোমাদেরই বাবা ঠাকুরকে এই মেয়েটা অপমান করছে, আর তোমরা তার নামেই জয়ধ্বনি দিচ্ছ। না রুদ্র, গ্রামের মানুষদের কোনো ভুল নেই। যে ওদের ভালো করেছে, এই মেয়েকে বাঁচিয়েছে, তার নামে তো ওরা জয়ধ্বনি দেবেই। অতীতের উপকার কেউ মনে রাখে না, এটাই কালের নিয়ম বাবা। আর মঙ্গলা, তুমি যে বললে তুমি এরপর আর কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না, আমিও তাই চাই। তবে এই কাজ তুমি বাবা ঠাকুরকে ছাড়া কি করে করো সেটাও আমি দেখব। যদি সত্যি করতে পারো আমি বাহবা দেব, আর যদি করতে না পারো আমি সেদিন বুঝবো, যেদিন চরম সর্বনাশ বাঁধ ভাঙা ঢেউয়ের মতন এই চণ্ডীপুরে এসে আছড়ে পড়বে। সেদিন আমি দেখব সেই অবস্থা তুমি কিভাবে সামলাও। মঙ্গলা, ভাগ্যিস তুমি ছিলে। এখন বুঝতে পারছি ওইসব পিশাচ ভূত কিচ্ছু নয়, মঙ্গলাই আমাদের ভুল ভাঙিয়ে দিয়েছে। মঙ্গলা, তোমার জন্যই আজকে আমি প্রাণে বাঁচলাম। তুমি না থাকলে যে কি হতো। মঙ্গলা, তোমাকে অনেক কটু কথা বলেছি, তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আজ তোমার জন্যই আমার মেয়েকে আমি ফিরে পেলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব মঙ্গলা। না না, আমি কিছু করিনি, যা করেছেন মা করেছেন, আমি কিছুই না। চলো না, আমরা সবাই মিলে চণ্ডী মণ্ডপে যাই। চল চল। চলো চলো, আমরাও যাই, চলো চলো। এত বড় সাহস ওই এক ফোঁটা মেয়ের!
শুনলাম সে নাকি আপনাকে অপমান করে গেছে। একটা মেয়েকে কি বাঁচিয়েছে তার এত কথা। আমার তো ইচ্ছে করছিল ওখানেই ওর গলা টিপে ধরি, অথচ বাবাও ওকে কিছু বললো না। কি বেয়াদব মেয়ে রে বাবা, হ্যাঁ? কোনো লঘুগুরু জ্ঞান নেই, তোর মুখের উপরে কথা বললো। আর সামনে কি বলতে হয় কিছু জানেই না তো। আর গ্রামের লোকগুলো কি বাবা, ওই মেয়েকে নিয়ে ধে ধে করে নৃত্য করতে লাগলো সব। আজ আসুক হৈময় বাড়িতে, ওকে আজ এমন কথা শোনাবো যে ও বুঝতে পারবে মেয়েকে শাসন না করার ফল। আচ্ছা মা, তুমি হৈমবাসীকে কেন কথা শোনাবে? মঙ্গলা তো বাবাকে কোনো অপমান করেনি, বরং বাবার পথেই মানুষের উপকারের কথা বলেছে, মানুষের আপদে বিপদে পাশে থাকার কথা বলেছে। এতে গ্রামের লোক যদি ওকে নিয়ে এত মাতামাতি করে তাহলে ওর দোষ কোথায়? থাম তুই, তুই আবার ওই মেয়েটাকে নিয়ে সালিশি করিস না। ওই মেয়েটা ভারী বেয়াদব, অভদ্র মেয়ে একটা। আমি চাইলেই ওর মুখ বন্ধ করে দিতে পারতাম। নেহাত বাবা। বাহ, সেটা খুব বীরত্বের কাজ হতো বল দাদা। শোন, এটা না তোর ওই কুস্তির আখড়া নয়, তাই ন্যায্য কথা সহ্য করতে শেখ। থামো এবার। যা হওয়ার তা হয়ে গেছে। আমি এই বাড়িতে এই বিষয় নিয়ে আর দ্বিতীয়বার কোনো কথা শুনতে চাই না। আরো একটা কথা, এই বিষয়ে হৈমুখে কেউ কোনো কথা বলবে না। উল্টে ওর মেয়ের জন্য আমার তরফ থেকে কিছু উপহার পাঠিয়ে দিও। ওই মেয়ের ব্যবস্থা আমি করব। আমি কিছুতেই চুপচাপ এত বড় অপমান সহ্য করব না। ওই মেয়ে বুঝবে আমি কতটা ভয়ানক, কতটা নিষ্ঠুর নির্মম। কিন্তু আমার ভাবমূর্তি বজায় রাখতে জনসমক্ষে ওর বিরুদ্ধে কঠিন কিছু করব না। আমাকে যমন্তকের সঙ্গে পরামর্শ করতে হবে। এক্ষুনি কাল কক্ষে যেতে হবে। আমার পুজোর সময় হয়েছে, আমি মন্দিরে গেলাম। আর যেটা বললাম সেই কথাটা যেন সবার মাথায় থাকে। সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। বাবার এই প্রথম পরাজয় হলো, তাও বাবা এত শান্ত কেন? তাই নাকি? হ্যাঁ, কিরে মঙ্গলা, তুই এত বড় কাণ্ড ঘটিয়েছিস? বাবা ঠাকুরের নাকের ডগায় তারই বিরুদ্ধে আচরণ? বাহ বাহ, খুব ভালো। একেই বলে শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয়। সুধাকরের এই সুন্দর নিষ্পাপ মেয়েটাকে কিনা পিশাচ বলে দাগিয়ে দিয়েছিল। যাক মা, মা তুমি যে ফিরে এসেছো মা, এই ঢের। এ সবই সম্ভব হয়েছে মঙ্গলার জন্য ঠাকুর মশাই। মঙ্গলা যদি ঠিক সময় গিয়ে আমার মেয়েকে ওষুধ না খাওয়াতো, উদ্ধার না করতো, তাহলে আমার এই মেয়েটা এতক্ষণে পুড়ে ছাই হয়ে যেত ঠাকুর মশাই। না গো না, আমি কিচ্ছু করিনি। যা করেছেন ঠাকুর করেছেন। আমি শুধু তার নির্দেশ মেনেছি। তোমরাই বলো না, ঈশ্বর যদি সাহায্য না করতো তাহলে অত ভিড়ে অতগুলো মানুষের চোখ এড়িয়ে আমি সুমি দিদির কাছে পৌঁছাতে পারতাম? হঠাৎ করে লক্ষ্য করলাম সবাই না মুখে সিঁদুর মেখে আছে, তাই আমিও মুখে সিঁদুর মেখে ওই ভিড়ে ঢুকে গেলাম। আস্তে আস্তে সুমি দিদির কাছে গিয়ে ওষুধটা খাইয়ে দিলাম। আজ তুমি আমাদের অনেক বড় পাপ করার হাত থেকে বাঁচালে মঙ্গলা, নাহলে তো আমরা সুমিকে প্রায় পুড়িয়েই মেরে ফেলছিলাম। কেন যে আমরা এমন অন্যায় করছিলাম। না মা, এক্ষেত্রে তোমরা কোনো অন্যায় করনি, কিন্তু তোমরা অন্যায় করেছিলে একেবারে গোড়ায়। তোমরা ভয় পেয়েছিলে, তোমরা অকারণে ভয় পেয়েছিলে। আর অকারণে ভয় পেয়েছিলে বলেই তোমাদের ন্যায় অন্যায় বিচার বুদ্ধি সমস্ত কিছু লোপ পেয়েছিল। আর সারা জীবন
তোমরা বিনা প্রশ্নে সমস্ত কিছু মেনে এসেছো কেন? তাই আজকে তোমাদের এই অবস্থা। প্রশ্ন করতে শেখো, তোমরা প্রশ্ন করো, কারোর কথাকে বেদবাক্য বলে মনে করো না, নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করো, নিজে দেখো কোনটা ঠিক কোনটা ভুল, তোমরা নিজেরা বিবেচনা করো। আজকে তোমাদের এই বুদ্ধি বিবেচনা লোপ পেয়েছিল বলেই না এই গর্ভবতী তরুণী হয়ে গেল পিশাচে পাওয়া মানুষ, তাই নয় কি বলো তোমরা? হ্যাঁ, ঠিক বলেছেন ঠাকুর মশাই। এবার থেকে আমরা সব অন্ধের মতো মেনে নেব না, বিচার বিবেচনা করে তবেই মানব। হ্যাঁ হ্যাঁ, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আগে আমরা ঠিক করব, দরকার হলে প্রশ্ন করব।